অতিরিক্ত কাজের চাপে বিএলওর আত্মহত্যা, কমিশনকে দায়ী করে সুইসাইড নোট। নদিয়ার চাপড়ার 201 নম্বর বুথের বিএলও রিঙ্কু তাপাদার অতিরিক্ত নির্বাচনী কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি বাংলাজি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষিকা ছিলেন। পুলিশ তার কাছ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে, যেখানে তিনি তার মৃত্যুর জন্য স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। মৃতদের ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন বলতে উনি বিএলওর ডিউটি পেয়েছিলেন, কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন। বিএলওর ডিউটিতে মানসিক চাপে ছিলেন। কীরকম চাপ দেওয়া হচ্ছিল? কীরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না। ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করবো না, ভালো লাগছে না। কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে, ফটো মারতে হবে না, এইসব। উনি কোন স্কুলে ছিলেন? উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের কোথায় থাকতেন? পার্শ্ব শিক্ষক ছিলেন। কোথায় থাকতেন? কৃষ্ণনগর ষষ্ঠীতলা বাড়িতে। আচ্ছা, উনি কখন আত্মহত্যা করেন? ভোরের দিকেই হবে ওটা। আপনি কীভাবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম, আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই। আমি চাপড়া থেকে আস্তে আস্তে বাড়িতে কে থাকতো? বাড়িতে বৌদি আর দাদা থাকতো। কীভাবে হলো মানে বিষয়টা রাতের ব্যাপার? হ্যাঁ, আত্মহত্যা যখন করলেন দাদা দেখেননি? না, দাদা তো ঘুমিয়েছিল। দুজনে একসঙ্গে ছিল, কখন উঠে চলে গিয়েছে দাদার কাছ থেকে। দাদা তারপরে খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না, তখন দেখছি ঘরের মধ্যে ঝুলছে। আগামী কয়েকদিনের মধ্যে মানে গত কয়েকদিনের মধ্যে কোনো রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা ধরুন কোনো সেটা তো আমরা জানি না, সেটা আমি বলতে পারবো। সুইসাইড নোটে কী লেখা আছে? সুইসাইড নোট পেয়েছি কিনা সেটাও আমি জানি না, সেটা প্রশাসন বলতে পারে, কেন প্রশাসন নামিয়েছে, প্রশাসন বলতে পারে। আপনার নাম? আমার নাম অভিজিৎ তরফদার।